হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10:30। তো সকালে আমাদের সব কাজ পুরো মোটামুটি শেষ হয়েছে। আমার টিফিন করেছি, আমার ছেলে মেয়েকে পড়াশোনা করে তারপর আমি ব্লগটা শুরু করলাম। তো তোমরা আমার ব্লগটা পুরো দেখো। আজকে আমি কি রেসিপি করি। তো অনেক দিন পর রোদ উঠেছে, তো আমার জানলা দিয়ে পুরো রোদ আসে। তো বিছানা সব জানলার এখানেই দিয়েছি, তাছাড়া ব্যালকনিতে দিয়েছি শুকানোর জন্য। তো আজকে একটা তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। সেটা হলো আমি আজকে রুই মাছের ঝোল করব। তো সেই রেসিপিটাই তোমাদের দেখাবো। তো যাই হোক, আমার ভিডিওটা তোমার শেষ অবধি দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো যাই হোক, আমি ফ্রিজ থেকে ফুলকপি বের করে নিলাম। আর এই টমেটোগুলো তো আমার গাছে, তোমরা জানোই। তো এগুলো আমি কেটে নেব। তো এই যে আমার মাছ রেডি। তো মাছটা আমি ভেজে নেব, আর এদিকে আগে সবজিটা কেটে নেই, তারপর রান্নাঘরে গিয়ে রান্না চাপিয়ে দেব। তো আমার রেসিপিটা তোমরা পুরো দেখো। খুব সহজভাবে আমি টমেটো দিয়ে কেমন করে রুই মাছের, টমেটো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফুলকপিটা আমি ছোট ছোট করে কেটে নিলাম। আর ভিতরে দেখতে হবে যে পোকা থাকে নাকি, কারণ ফুলকপির ভিতরে অনেক সময় থাকে পোকা। তো যাই হোক, আমি এই ফুলকপিটা কেটে নিয়ে সিদ্ধ করে নেব একটু লবণ আর হলুদ দিয়ে, আর মাছটা ভেজে নেব। তো এদিকে আমি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি ভাজা। তো এদিকে মাছ হচ্ছে, আর ওইদিকে ফুলকপি ভাপা বসিয়ে দিয়েছি। তো ফুলকপি ভাপা বসিয়ে দেওয়ার সময় তোমরা একটু লবণ আর হলুদ দেবে, তাহলে কালারটাও চলে আসে, সুন্দর লাগে দেখতে। তো এদিকে আমার ভাপা হচ্ছে, আর আমার মাছ ভাজাও প্রায় হয়ে গেছে। তো আমি নামিয়ে নিব মাছ ভাজাটা। আর আমার মাছটা ভাজাটা খুব সুন্দর হয়েছে, একটুও ভাঙেনি। তো যাই হোক, এই যে আমি ভেজে নিলাম মাছটা, আর এদিকে সব রেডি করেছি। তো ফুলকপিটা একটু ভেজে নিয়েছি, আর পেঁয়াজ বাটা নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, ধনেপাতা নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দেব, আর তেলটা গরম করে আমি পেঁয়াজ আর এখানে একটা মরিচ নিয়েছি, দুটোই বাটা করেছি, কারণ আমার ছেলে মেয়ে ঝাল খুবই কম খায়। তো তার জন্য, ওদের জন্য আমি ঝালটা দিতে পারি না। তো তোমরা পরিমাণ মতো দিয়ে দিও। একটু লবণ দিলাম, আর হলুদ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি এটা ভালো করে কষা করে নেব, তারপর ফুলকপি দিয়ে দিব। তো এদিকে টমেটোটা আগে দিচ্ছি, কারণ টমেটোটা একটু সিদ্ধ হলে ভালো হয়। তো টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম। তো এটা একটু আমি কষা করে নিই টমেটো কুচিটাও। তো এবার আমি ফুলকপি, ভাজা ফুলকপিটা দিয়ে দিব। তো এটা একটু ভালো করে কষিয়ে নেব, নাহলে টেস্ট লাগবে, কারণ ভিতরে যদি সব ঢোকে মশলাগুলো ফুলকপির, তো টেস্ট হবে। তো যাই হোক, আমি একটা ভালো করে কষা করে নিলাম। নিয়ে তারপর আমি
সেখানে ঝোলের পানি দিয়ে দেবো। মানে সবথেকে ইজি পদ্ধতিতে রান্না করলাম, তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো এই যে আমার কষা হয়ে গেছে, তো এবার আমি পানি দিয়ে দিব। আর আমি পানিটা একটু গরম করে নিলাম, কারণ ঠান্ডা পানি দিলে স্বাদটা চলে যাবে, তো আমি গরম পানি দিয়ে দিলাম। তো এই যে আমি পানি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো আমার পানিটা ফুটে গেছে, এবার আমি সেই ভাজা মাছগুলো দিয়ে দিব। আর পানিটা ফুটে গেলে তবে তোমরা ভাজা মাছটা দিয়ে দিবে, তার আগে দেবে না। তো এদিকে আমার মাছের সবজিটা আর হয়েই যাবে। তো এই যে খুব সুন্দর কালার চলে এসছে আমার হাওয়ার দিকে। তো আমি এর উপর একটু ধনেপাতা ছিটিয়ে দেব। তো আমার ফাইনালি মাছ রান্না করা কমপ্লিট। তো আমি গ্যাসটা এখন নিভিয়ে দেব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই যে আমার রান্না শেষ, আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। তো এখন আমি আমার মাছের রান্নাটা শেষ, এখন আমি আমার ছেলে মেয়েকে খাওয়াবো। আর ফুলকপি দিয়ে রুই মাছ হোক আর কাতলা মাছই হোক খুব সুন্দর লাগে। তো এই যে আমার ছেলেমেয়ের জন্য আমি থালায় নিয়ে নিলাম ভাত আর মাছ ঝোল। তো ওদেরকে এখন আমি খাওয়াবো। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করিও। আর এই যে আমার ছেলে মেয়ে প্রচণ্ড দুষ্টামি করছে, আর ওরা খাওয়ার সময় একটু দুষ্টামি করে। তো এখন খাচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।